শীতকালে শীতের সবজিই মজা লাগে, কিন্তু তারপরে শীতের সবজি একটু খাওয়ার জন্য ফ্রিজে এভাবে তুলে রেখেছিলাম, ফ্রোজেন করে রেখেছিলাম আর কি। তো ওইভাবে প্রথমে সিমটা বের করে পানিতে ভিজিয়ে নিলাম। আর এইদিকে ছিল রুই মাছ, খুব বড় না, তারপরে মোটামুটি বেশ ভালোই ছিল। তো এগুলো আসলে ধুয়ে কুটে বেছে আরও হলুদ মরিচ মাখিয়ে এখানে দিয়ে দিলাম ভাজতে। তো আমার ভাজাও এইদিকে হয়ে যাচ্ছে। ভালো লেগেছিলো, মনে করেছিলাম যে কেমন জানি লাগবে, কিন্তু না, পরে দেখলাম যে না, ভালোই লাগলো। আর এদিকে কড়াইয়ে যখন তেল গরম হয়ে আসলো, ঠিক তখনই আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ঠিক যখন লাল হয়ে যাবে তখন এতে আমি একটু পানি দিয়ে দিব, কেননা তাহলে পুড়ে যাবে না। এরপর একে একে আমি আদা রসুন বাটা, হলুদ মরিচ সব কিছু দেবো। আমি এখানে আসলে কোনো কিছুর পরিমাণ বলছি না, এ কারণেই যে কে কতটুকু খায় বা কার কতটুকু প্রিয়, কে বেশি ঝাল খায় কে কম খায়, সেটা তো তার নিজের উপর ডিপেন্ড করে। আর একেবারেই যারা নতুন রাঁধুনি আছে, যারা পারে না, তাদের কথা আলাদা। তো যাই হোক, সব মশলা এখানে আমি দিয়ে দিলাম, আদা রসুন হলুদ মরিচ জিরার গুঁড়া ধনের গুঁড়া লবণ। তো খুব ভালোভাবে কষাই নিচ্ছি। আর এই যে ঐতিহাসিক আলু, আমার বাসায় খাবারে কিছু থাকার না থাকুক, গোশ থাকুক মাছ থাকুক, এগুলো কোনো প্রয়োজন নেই, আলুর প্রয়োজন আছে। আর এই ছোটো ছোটো আলুগুলো আসলে খেতেও খুব ভালো লাগে, কষ্ট করে হলেও একটু ছিলে রাখি, যে বাচ্চাটা আমার খাবে এই কারণে। তো আলুগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে পরে দিয়ে দিলাম আমি পানি। পানি দিয়ে আমি আবারও ভালো মতো কষাই নিচ্ছি। আসলে মশলা বলেন তরকারি বলেন, যত বেশি কষিয়ে রান্না করবেন ততই বেশি মজা। আলুগুলো কষানো হয়ে গেলে এই যে ফ্রোজেন সিমগুলো দিয়ে দেবো। ফ্রোজেন করেছিলাম কীভাবে, আসলে হালকা একটু সিদ্ধ করে এটা যখন ঠান্ডা হয়েছিল তখন আমি একটা আইসক্রিমের বক্সে এটা ডিপ করে ফেলেছিলাম। আর এই সিমগুলো নিয়েছিলাম রাজশাহী থেকে। রাজশাহীতে এগুলো অনেকে হাতি চটা বলে বা হাতি কানা বলে, মানে বিশাল বড় বড় সাইজ। আমার কাছে যত সিম খেয়েছি, যত ধরনের খেয়েছি, আমার কাছে সবার মধ্যে এই সিমটা বেস্ট লাগে। এবং এটা হচ্ছে একটু পার্পেলিশ হয়, ওইরকম একটু কালচে কালচে কালার হয়। তো এটাও খুব ভালোভাবে কষাই নিলাম। কষাই নিয়ে দিয়ে দিলাম টমেটো। আসলে টমেটো না দিলে সিমের তরকারি আমার কাছে কেন জানি খালি খালি মনে হয়। তো টমেটো দিয়ে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। তবে এখন খুব বেশি কষাবো না, কেননা টমেটোগুলো তাহলে একেবারেই মানে কী বলবো, ঘেঁতা ঘেঁতা টাইপের হয়ে যাবে বা গলে যাবে। তো টমেটো দেওয়ার জন্য খুব বেশিক্ষণ না কষিয়ে আমি দিয়ে দিলাম আমি আমার প্রয়োজন মতো পানি। এখানে পানি যে খুব বেশি লাগবে সেটাও না, তারপর একটু দিয়েছি, কেননা তরকারিটা আসলে ঝোল ঝোল রাখতে হবে। আমার সিম আগে থেকে হালকা একটু সেদ্ধ ছিল, আর আলুটা অনেকক্ষণ কষাইছি, যার ফলে খুব ভালো মতো সিদ্ধ ওইদিকেও হয়ে আসছে। আর এখন আমি এই যে ভাজা মাছগুলো সব দিয়ে দিব। আসলে কি বলবো, যে ভাজা মাছগুলো এখানে দিয়ে সিমের এই রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগে। খুব ক্রেভিং উঠেছিল যে সিম খাবো, কিন্তু বাজারে যে দেখলাম যে সব চৈতে সিম, মানে গরমকালের সিম, সেটা তার ভালো লাগে না। তো এইভাবে আসলে সিদ্ধ হয়ে গেলে তারপর আমার কাছে মনে হলো না, লবণটা একটু কম হয়েছে, আমি আর একটু লবণ দিয়ে দিলাম। এখানে অবশ্যই আপনারা চেক করে নেবেন আপনাদের নিজের মতো করে। তো যাই হোক, এইখানে আমি এইভাবে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, লবণটা যেন চারপাশে মিশে যায়। এভাবে একটু নড়াচড়াই দিচ্ছি একটু সাবধানতার সাথে, যেন মাছগুলোও না ভেঙে যায়। তো এইভাবে আমি আবারও কিন্তু এটা ঢেকে ঢেকে রান্না করছি। ঢেকে ঢেকে যে রান্না করছি এটা হয়তো দেখানো হয়নি, কিন্তু আসলে আমি ঢেকে ঢেকে রান্না করছি। এই যে ঝোলটাও শুকিয়ে এসছে, আমি আমার পরিমাণ মতো এইখানে ঝোলটা রাখছি। যে একটা আলু চেক করে নিলাম যে গলেছে কিনা, হ্যাঁ একেবারে গলে গেছে। আর এই যে আমার রেডি হয়ে গেছে। এখন এই যে শিমের তরকারি সামান্য একটু টালা জিরা দিয়েছি, এটা ছাড়া আমার কাছে রান্না অসম্পূর্ণ মনে হয় কেন জানি। এই তো এভাবেই আমি সবসময় ফ্রোজেন সিম বা ফ্রোজেন জিনিসগুলো এভাবেই রান্না করি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।